আচ্ছা, দেখেন, যারা হচ্ছে যাদের একটু কম্পিউটার একটু লো কনফিগারেশন তারা হচ্ছে 2019 বা CSX গুলো ডাউনলোড করবেন। তো CSX গুলো ডাউনলোড করার নিয়ম হচ্ছে যে আপনাদের যে CSX ফাইলটা আছে সেটার ভিতরে যে প্রত্যেকটা ফাইলে এখানে দেখেন ডাউনলোড নামে বাটন আছে। এই বাটনে ক্লিক করলে একটু 2-3 সেকেন্ড পর ডাউনলোড এনিওয়ে নামে অপশন আসবে। তারপর আমরা এই ডাউনলোড এনিওয়ে করে দিলেই দেখেন ডাউনলোড কিন্তু হওয়া শুরু করছে। তো আমার যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, তো আপনারা এখান থেকে যখন ডাউনলোডটা কমপ্লিট হবে তখন আপনারা এই যে ওপেন শো ইন ফোল্ডারে যেয়ে দেখেন আমার কিন্তু ডাউনলোড ফাইলটা হচ্ছে এখানে আছে। তো এই ফাইলটাকে ডাউনলোড করার পর আপনাদের অবশ্যই একটা সফটওয়্যার লাগবে এই ফাইলটা ওপেন করার জন্য। ফাইলটা হচ্ছে উইনরার। ঠিক আছে, উইনরারে যেয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যদি থাকে আগে থেকে কারো অবশ্যই ভালো, আর না থাকলে ইনস্টল করে নেবেন। দেখেন ডাউনলোড করার পর ইনস্টল বাটন চলে আসছে, ওপেন করার পরে এই যে ইনস্টল হয়ে গেল। ইনস্টল করে নেবেন। তারপরে হচ্ছে এই ফাইলটাতে যে দেখেন এখানে যে এই ফাইলটা আছে এই ফাইলটার উপরে মাউসের ডান পাশে ক্লিক করে ওপেন উইথ উইন্ডার আর্কাইভ বার, ঠিক আছে, এইটাতে ক্লিক করবেন। করার পরে দেখেন এক্সট্র্যাক্ট টু নামে একটা অপশন আসবে। এই যে এখানে এখানে এক্সট্র্যাক্ট টু দিয়ে আপনি যেই ফোল্ডারে নিতে চান সেই ফোল্ডারে, আমি চাই এখানেই থাক, তো এখানে কিছু করলাম না, এই ফোল্ডারে যেন আসে সেই জন্য আমি এখানে এক্সট্র্যাক্ট করলাম, ওকে করলাম। একটু সময় লাগবে, 2 থেকে 1 মিনিট বা 3 মিনিট। দেখেন, ঠিক আছে, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা একটু মনে করে এইখানে হচ্ছে কোনো কারণে যদি ফাইলগুলো ডিলিট না হয়ে যায় এই জন্য ম্যানেজ সেটিংয়ে যে সিকিউরিটি অপশনে আছে এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যে এই যে ম্যানেজ সেটিং এখানে যে এটা একটু অফ করে রাখবেন। এগুলা প্রত্যেকটা বার একটু একটু অফ করে রাখবেন। টেম্পার প্রোটেকশন একটু অফ করে রাখবেন। তারপরে যে দেখেন আমি যে ফাইলটা এক্সট্র্যাক্ট করলাম এই যে এই ফাইলটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো এই ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে যেখানে ফোল্ডারটা আছে সেখানে যাবেন। তো দেখেন এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, প্রিমিয়ার প্রো 6 LS7। এখানে যে মাউসের রাইট বাটনে ক্লিক করে বা ডান পাশে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। হ্যাঁ, তারপর এখানে ইয়েস করে দিবেন। তারপর দেখেন একটা দ্য আর্কাইভ পার্ট CS6 ইজ মিসিং ইউর নিড এ অল পার্টস অফ দ্য নেম দ্য ফোল্ডার রেস্ট্রাক অ্যাবভ প্লিজ ডাউনলোড দ্য অল পার্টস। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আপনারা এই যে এখানে এই যদি না হয় ওপেন তাহলে CS6 নামে ফাইলটা এই যে সেট আপ এই ফোল্ডারটা রান এজ অ্যাডমিনিস্ট্রেশন দেবেন। ইনিশিয়ালাইজিং ইনস্টলার। ঠিক আছে, এরপর এটা চলে আসছে। আপনার এখানে জাস্ট নেটটা অফ রাখবেন তখন আপনারা। ঠিক আছে, আপনার যে নেটটা আছে ওয়াইফাইটা অফ রাখতে হবে আপনাকে, একটু ওয়াইফাইটা অফ রাখতে হবে। আমার এখানে যেহেতু ইথারনেট কানেকশন তো এই কানেকশনটা ডিজেবল করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এখানে দেখেন হাউ টু ইনস্টল নামে একটা ফাইল আছে। ওকে, এখানে দেখেন কি বলছে। আচ্ছা, ওকে, তো এই সেট আপ ফাইলটা আপনারা ব্যাকে যাবেন। সরি, ঠিক আছে, আপনার ট্রাই অপশনটা দিবেন, ইনস্টল না ট্রাই অপশনটা দেবেন, যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে যেগুলো আসবে। ঠিক আছে, তো আপনি অ্যাডোব এনকোডার প্লাস CS6 দুটো ইনস্টল করবেন, এখানে ইনস্টল দিয়ে দেবেন। একটু সময় লাগবে, একটু ধৈর্য রাখবেন। 2 থেকে 5 মিনিট বা 6 মিনিট সময় নিতে পারবেন।
আচ্ছা, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন ক্লোজ দিবেন। ক্লোজ দেওয়ার পর কিন্তু কাজ শেষ হয়নি আপনাদের। এখন আপনারা কী করবেন জানেন, এখানে দেখবেন ক্র্যাক ডিএলএল একটা নামে ফাইল আছে, এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার সিস্টেমটা অবশ্যই মনে হয় সবার মেবি 90% 64 বিট হচ্ছে সিস্টেম থাকে। তো 64 বিটে যে এম টিএলআই বি নামে যে হচ্ছে ফাইলটা আছে, এটাকে কপি করবেন। জাস্ট কপি করার পরে আপনারা হচ্ছে সি ড্রাইভে যাবেন। যাওয়ার পরে আচ্ছা, আপনারা যদি না বুঝেন তাহলে এখানে হাউ টু ইনস্টল নামে একটা ফাইল আছে, দেখেন কি বলছে যে ফর 64 বিট ইউ হচ্ছে আপনাকে যেতে হবে প্রোগ্রাম ফাইলস অ্যাডোব প্রিমিয়ার প্রো CS6। তো আমি যাই আমার, দেখেন এখানে হচ্ছে প্রোগ্রাম ফাইলস নামে একটা অপশন আছে, এখান থেকে অ্যাডোব, দেখেন অ্যাডোব প্রিমিয়ার প্রো CS6 কোথায় আছে, অ্যাডোব প্রিমিয়ার প্রো CS6, ঠিক আছে। এখানে যে আমি এটা জাস্ট পেস্ট করে দিব, এখানে বলবে রিপ্লেস দ্য ফাইল ডেস্টিনেশন, ওকে দিয়ে কন্টিনিউ দিবেন, ঠিক আছে। আপনার কিন্তু ফাইলটা এখানে রিপ্লেস হয়ে গেছে। তো সেমভাবে আর হচ্ছে কি করতে বলছে এখানে দেখেন তো, আফটার ইউ কপি ডিএল ফাইল ওপেন দ্য প্রোগ্রাম অ্যান্ড ইউজ ইট, ওকে। দেন আমি আজকে চেষ্টা করি, দেখি আমার প্রোগ্রাম ফাইলটা ওপেন হয় কিনা ঠিকভাবে। এখানে আপনারা যদি খুঁজে না পান তাহলে জাস্ট লিখবেন প্রিমিয়ার, PRE, এই দেখেন অ্যাডোব প্রিমিয়ার প্রো CS6। এখান থেকে যদি আপনারা পিন টু টাস্কবার নামে করে দেন তাহলে দেখবেন যে আপনার এখানে অপশনটা চলে আসছে। তো আমার যেহেতু দরকার নেই সেটা আমি এটা আনপিন করে দিই আবার। তো আমি ফাইলটা সিম্পলি ওপেন করি এখান থেকে প্রিমিয়ার প্রো CS6, ওকে। এই দেখেন আমার কিন্তু সফটওয়্যারটা লোড হওয়া শুরু করছে। প্রথমবার একটু সময় লাগবে, দেন এরপর থেকে আর মনে হয় এত টাইম নেবে না। হ্যাঁ, ঠিক আছে। এই দেখেন এখন আমি এখান থেকে যদি নিউ প্রজেক্টে ক্লিক করি, একটা আমার প্রজেক্ট নিয়ে নিই, এখানে প্রজেক্টের নাম দিই নিউ, দেওয়ার পরে ক্যাপচার ফরম্যাট, ঠিক আছে, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো আপনাদের যা শেখাবে সেই অনুযায়ী দিবেন, ওকে দিয়ে দেখেন স্ট্যান্ডার্ড সিকোয়েন্স 1 সিকোয়েন্স। আপনার সিকোয়েন্স ক্রিয়েট করতে অবশ্যই হবে, কোনো সিকোয়েন্স অনুযায়ী যেহেতু ভিডিও এডিট করতে হয়। দেখছেন আমার কিন্তু আমার ফোল্ডারটা বা ফাইলটা প্রিমিয়ার প্রোটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। দেন আপনার এরপর থেকে আপনার হচ্ছে নেট কানেকশনটা ওপেন করে নেবেন, সমস্যা নেই এরপর থেকে আশা করি। সাকসেসফুলি ইনেবল মাই নেটওয়ার্ক কানেকশন, ওকে। এই হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো ইনস্টলের সিস্টেম, ওকে। তো প্রত্যেকটা যে CS6 ফাইলগুলো আছে প্রত্যেকটাই সেম, ঠিক আছে। আপনার এখানে হাউ টু ইনস্টল নামে একটা ফাইল আছে, ফাইলটাও দেখে নিতে পারেন, বা হচ্ছে যদি এরকম ডিএল ফাইল থাকে যে, তাহলে আপনারা ডিএল ফাইলটা জাস্ট কপি করলেই ওখানে আপনাদের সফটওয়্যারটা লাইসেন্স হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পেরেছেন।